কি বলছেন? হলদিয়ার এইচএফসি ময়দানে শুরু হলো শ্রী শ্রী বাসন্তী পূজা নবরাত্রির মহাযজ্ঞ। ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার থেকে নবরাত্রি বাসন্তী পুজো ও মহাযজ্ঞের সাথে শুরু হলো। রবিবার শৈলপুত্রী পুজো ও সোমবার ব্রহ্মচারিণীর পুজো দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একসময় শুরু করেছিলেন এলাকার সমাজসেবী প্রয়াত স্বপন নস্কর। তারপরেও কেটে গেছে 1 বছর। তারপরেও সেই পুজো ধরে রেখেছে সদস্যরা, কিন্তু সেই হাল কি ধরে রাখতে পেরেছে সেই সম্পর্কে বললেন, যজ্ঞের জন্য সুবিশাল গভীর গর্ত একটি কুণ্ডলী তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন শুষ্ক কাঠ ও ঘি রাখা হয়েছে এবং সেখানকার এই যজ্ঞের কুণ্ডলীতে কেজি কেজি ঘি ঢালা হবে। 10 দিনে প্রায় 100 কেজিরও বেশি ঘি প্রদান করা হবে বলে জানা গেছে। ধীরে ধীরে ভক্তরা ভিড় করতে শুরু করেছে এইচএফসি ময়দানে। বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত মহারাজরাও এসে উপস্থিত হয়েছেন। সম্পাদক অমিত প্রামাণিক, ক্ষুদিরাম জন্মোৎসব কমিটির সোসাইটির এবং চন্দন কুমার দাস ও যুগ্ম সম্পাদক জহর দাস, তারা জানালেন এবছরও ভালোই ভিড় হবে এই মহাযজ্ঞে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন। প্রতিপদ থেকে আমাদের পুজো শুরু, রামনবমী পর্যন্ত এই নবরাত্রি আমাদের চলবে। আজকের মা শৈলপুত্রীর পুজো আজকে, এরপরে চন্দ্রঘণ্টা থেকে শুরু করে আমাদের বাসন্তী মা পর্যন্ত নবরাত্রি, রামনবমী পর্যন্ত আমাদের নবরাত্রি পুজো চলবে। আজকের পুজোর মাঙ্গলিক আমাদের একাধারে, মানে একদিকে আমাদের পুজো অর্চনার কাজ যেমন চলবে, তেমনি তারই সঙ্গে আমাদের 2 টাইম অর্থাৎ 2 বেলা আমাদের যজ্ঞাহুতির কাজও চলবে। আমাদের দূর দূরান্ত থেকে যেমন প্রত্যেক বছর আমাদের বিভিন্ন সাধু সন্ত মহারাজরা আসেন, এবছরও এসেছেন। সাধু সন্ত মহারাজদের দ্বারাই এবছর আমাদের এই যজ্ঞাহুতি কাজ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হবে। পূর্ণভাবে মাঙ্গলিক নিয়ম নিষ্ঠার সঙ্গে করি। আর সেক্ষেত্রে আমাদের শেষ দিন আমরা কিছু মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করব, এরকম একটা চিন্তাভাবনা আমরা রেখেছি। আর আমাদের কীর্তন অনুষ্ঠান রয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। সনাতন ধর্মাবলম্বী মানুষজন আছি আমরা তো পূজা অর্চনা, আমাদের ধর্মকে বিশ্বাস করি এভাবেই যে হয়তো এই পূজা অর্চনার মধ্য দিয়ে, যাগযজ্ঞের মধ্য দিয়েই হয়তো ভালো কিছু ঘটবে, এই জগৎকে রক্ষা করা যাবে। এই ওনারও বিশ্বাস ছিল। মূলত হলদিয়াবাসীর সার্বিক মঙ্গল কামনার্থে এই পুজো, এই যজ্ঞ উনি শুরু করেছিলেন। আমরা শুনুন, চলছে একই রকমভাবে, কিন্তু স্বপনবাবু তো একটা ফিগার ছিলেন হলদিয়ার ক্ষেত্রে, একটা বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, একটা বড় সমাজসেবী ছিলেন। স্বাভাবিক কারণে একটা ঘাটতি তো আছে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে তো প্রতিনিয়ত আমরা স্বপনবাবুর কথা মনে করি, কারণ বোধহয় সব কিছুই ঠিক আছে, তারপরেও মনে হচ্ছে যেন কিছু একটা অভাব থেকে গেল। স্বপনবাবু প্রথম থেকে চালিয়ে আসছেন, সেইভাবেই ওইটাকে রাখার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুনত্ব বলতেই হলদিয়াতে এই যে উনি আজ থেকে 10 বছর আগে যেটা উনি প্রতিষ্ঠা করে গেছেন এই নবরাত্রি মহাযজ্ঞ, সেটাই নতুনত্ব। এবারে কত ঘি বা কত কাঠ পোড়ানো হবে সেরকম পরিকল্পনা হয়েছে? প্রত্যেক বছর যেভাবে 120 কিলো ঘি এবং কাঠের তো পরিসীমা নাই, সেটা হলদিয়াবাসী সবাই দেখে, জানে। নানা রকম লোক তো প্রতি বছর হয়, এই রীতি লোক। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।